কি বলছিলাম যে জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে কি করা, ওয়েবসাইটকে ডাইনামিক করা। এখন এটা আমি আরেকবার একটু রিপ্লাই দিই। তাহলে দেখেন এখানে কি লেখা আছে, ক্লিক মি টু ডিসপ্লে ডেট এন্ড টাইম। ক্লিক দিলাম, এই যে আমাকে কি ডেট এন্ড টাইম ডিসপ্লে করে দেখেন। এবং প্রত্যেক মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আপনি যতবার রিফ্রেশ দিবেন ততবার এটা কি আপডেট হইব, টাইম আপডেট হইব। এরপরের দিন দিলে আপনার 12 আপডেট হইব, তারিখও আপডেট হইব। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে সব ছোট্ট একটা কথা। আমরা একটা কাজ করবো, আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে একদম নিচে দিলে যেটা দেখবে না, তাহলে এটাতে কি করা যায়, ওয়েলকাম টু প্রফেশন কুমিল্লা প্রফেশন, এটার নিচের লাইনে আমরা এখানে একটা আমাদের মানে টাইম দিয়ে দিতে পারি যে এখন কয়টা বাজে। এখানে এখানে আচ্ছা, এই জায়গাটা খালি আছে, আমরা এখানে কি করতে পারি বলুন তো, মানে এখানে দিতে পারি যে টাইম আর ডেট, এটা সেকেন্ডে সেকেন্ডে আপডেট হবে। ঠিক আছে, এটা জিনিসটা দিলে সুন্দর লাগবে আর কি। তো এটা জাভাস্ক্রিপ্টের কাজ। এখন কত হয়েছে, মানে পাস করানোই দায়, যে জায়গার মধ্যে ডিজাইন করা তো আরো মানে সব চিন্তা ভাবনা জাস্ট করাই যায়, এরপরে আবার পরেরটা পরে। এটাই আমি জন্য জাভাস্ক্রিপ্টের বিষয়টা আমি হাইড রাখতে চাইছি, এটা পরের ক্লাসে দেখালাম, কারণ বাইরে তো আগ্রহ করছে, একটু দেখে যায় বিষয়টা কি। ভাই একটু একটু বুঝছেন জাভাস্ক্রিপ্টের কাজটা কি, এটা ওয়েবসাইটকে কি করে বলেন তো, ডাইনামিক করে। এখন এটার কোডটা একটু দেখে আসি, ট্রাই ইট ইউরসেলফ। দেখেন এটার কোডগুলো কিন্তু বেশি কঠিন, একদমই সহজ। এই যে HTML ডকটাইপ আসেনি, তার মানে কি বুঝলাম, জাভাস্ক্রিপ্টের আলাদা কোনো কি নাই, আলাদা কোনো ভিত্তি নাই। সে আরেকজনের ভিতরে যায় ঢুকে ইউজ করে। কোথায় ইউজ করে, সে HTML এর ভিতরে যাইয়া তাকে ইউজ করতে হয়। এবং সে কি শুধু তাকে গতিশীল করে, কাকে গতিশীল করে, HTML এর যে ওয়েবসাইট বা HTML দিয়ে বানানো যে ওয়েবসাইট, তাকে কি করে বলেন, গতিশীল করে। এইটুকু ঠিক আছে। যেমন আমি একটা কি দিলাম, বাটন ট্যাগ, এটা কিন্তু HTML। CSS এর কাজটা এখানে কোথাও কেউ বলতে পারবেন, অন ক্লিক, এতটুকু হচ্ছে CSS এর কাজ, বাস শেষ, আর কিছু না। এতটুকু এতটুকু হচ্ছে CSS এর প্রোগ্রাম। অন ক্লিক ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো। এই দেখেন এখানে শুধু এই কথা না, এই যে ডেট লেখছে না, ডেট আর এই সেকেন্ড দেখেন টাইমের কথা আছে, গেট এলিমেন্ট বাই আইডি ডেমো, এই পুরোটা কথা বলে না। এখানেই লেখাটা হচ্ছে জাস্ট এমনি এক্সট্রা একটা লেখা, এই যে লেখাটা এখানে আসবে। ঠিক আছে, আর এখানে এই দেখেন এটা বাটনের মতো, কিসের মতো, এই বাটনটা করতে গেছে এই ট্যাগটার জন্য আছে, বাটন ট্যাগের জন্য। ক্লিয়ার? তাহলে এই বাটন ট্যাগের মধ্যে টাইপ দিছি আমরা বাটন, এবং এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজের এক লাইন মাত্র, এই লাইন। ঠিক আছে কিনা? এই লাইন দিলে আপনার কি টাইম এবং ডেট এই যে শো করছে। ঠিক আছে, আবার শো করছে। এই দুটো আর কিচ্ছু না, দেখেন আর এগুলা আবার না দিলে সমস্যা নেই। তাহলে জাভাস্ক্রিপ্ট দেখছেন নি ভাই, জাভাস্ক্রিপ্ট কোড মাত্র এক দুই লাইন, বেশি না। ঠিক আছে, তবে এটা কিন্তু অনেক পাওয়ারফুল, এক দুই লাইনে কি অনেক সুন্দর সুন্দর কাজ করবে। আচ্ছা, আবার আসলে আরো আদার্স কি দেওয়া যায়, আমরা অনেকগুলো জিনিস দেখতে পারবো। আমরা কেন জাভাস্ক্রিপ্ট ইউজ করবো এখানে বলছি। HTML ইউজ করব ওয়েব পেজের কন্টেন্টের জন্য, আর CSS কিসের জন্য, লেআউট বা ডিজাইন। ঠিক আছে, আর জাভাস্ক্রিপ্ট কি করার জন্য, বিহেভিয়ার, আচার আচরণ বা গতিশীল করার জন্য। ওয়েব পেজটা কিরকম আচরণ করবে আমার সাথে, এটার জন্য। আচ্ছা, এবার এখন জাভাস্ক্রিপ্টের মধ্যে দেখেন আরো কিছু জিনিস আছে। আচ্ছা, এই যে আরেকটা জিনিস। আমরা নেক্সট দেখতে পাবো। এটা কিসের জন্য, এটা একটু দেখুন। এই যে বলছে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট। যেমন এখানে বলছে ক্লিক মি, আমাকে ক্লিক করো, দেখি ক্লিক করি। এই দেখেন ক্লিক করছে, আর এখানে একটা লেখা চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? আবার দেখেন এখানে কি লেখা আছে, জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ, জাভাস্ক্রিপ্ট চেঞ্জ করতে পারে HTML কন্টেন্ট। এন্ড ক্লিক মি দেই, দিলে এখানে চলে আসছে হ্যালো জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, তো এটার জন্য কতটুকু মাত্র কাজ, অন ক্লিক, এই যে এতটুকু কাজ, বাস। ঠিক আছে, এই যে এখানে বলে যে হ্যালো জাভাস্ক্রিপ্ট চলে আসবে কার জায়গায়, ওই যে এটার জায়গায়, জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ কন্টেন্ট। ঠিক আছে, তো এইটাই কাজ, মানে বারবার জিনিসগুলো চেঞ্জ করা যায়। এই আর কি, আইডি দিয়ে দিতে বলেছে। আচ্ছা, আইডি দিয়ে গুড গুড কোশ্চেন, আইডিটা কি দেখতে দেখতে এই দেখেন আইডিটা। আচ্ছা, এই আইডিটা হচ্ছে এই আইডিটা কি জানেন, এই আইডিটা হচ্ছে CSS এর একটা অংশ। এই আইডি দিয়ে বোঝায়, আইডি দিয়ে কি লেখছে, ডেমো লেখছে না, CSS এর মধ্যে ডেমো লেখা, ওই ডেমো জিনিসটার যেভাবে ডিজাইন করব, এই ডিজাইনটা ঠিক এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে চলে আসে। কথা কি বুঝাতে পারছি কিনা না? আচ্ছা, আইডি CSS এর ক্লাসটা আরেকদিন করলে আইডিটা আর কি ভালো করে বুঝে দিব। আইডি ক্লাস এগুলো আজকে বলি না, ঠিক আছে, আজকে অনেক বেসিক কিছু বলছে, এগুলো বলি না। আরেকটা আছে ক্লাস, কোথাও খেয়াল করছেন কিনা আমাদের কোডের মধ্যে, এই দেখেন, এই যেখানে ক্লাস আছে দেখছেন, এই ক্লাস, এই ক্লাসগুলো কি, এগুলো আগে জানতে হবে। ক্লাস আইডি এগুলো হচ্ছে CSS এর, বলেন কিসের, CSS এর। জাভাস্ক্রিপ্ট
এই দেখেন আরেকটা মজার জিনিস, টার্ন অন দ্য লাইট। দেখেন এই হচ্ছে সিএসএস এর কাজ, টার্ন অফ দ্য লাইট। এই যে গতিশীল একটা জিনিস, ঠিক না? তাই দিয়েছে, এটার জন্য কোড কতটুকু দেখি। এই যে দেখেন এইটুকু কোড দেখেন, এখানে একটা কোড কিসের জন্য, এটা টার্ন অন, লাইটটা অন করার জন্য, আর এটা হচ্ছে লাইট অফ করার জন্য। ঠিক আছে, এবার আমরা এর মধ্যে ক্লিক করে দেখি, টার্ন অন দ্য লাইট, টার্ন অন। ঠিক আছে, এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। কিন্তু HTML CSS দিয়ে এগুলো কিছু করা যাবে না। ঠিক আছে কিনা? তো এইখানে জাভাস্ক্রিপ্টের প্রচুর কাজ আছে, এটা আমরা শিখতে শুধু একটা জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ শিখতে আমরা 2 থেকে 2.5 থেকে 3 মাস লাগবে যদি ভালো করে শিখি। ঠিক আছে নি ভাই? তো এটা হচ্ছে একটা বেসিক জাভাস্ক্রিপ্টের কাজটা কি, যেটা আমরা দেখাইলাম। আশা করি একটু বুঝছেন নাকি? আমরা মনে জাভাস্ক্রিপ্ট আগে শিখেন না মনে হয় না, শুধু